অনেক হয়েছে, আর নয়। আমি আর চোখের জল ফেলবো না। এবার আমাকে শক্ত হতেই হবে। দিদি, তুমি ফুলটা নাও না, এক বান্ডিলে 100 টাকা। নাও না গো দিদি, তুমি যদি নাও তাহলে ওরা আমাকে খেতে দেবে, জানো? তুমি নাও না, 2 দিন ধরে ভাত খাইনি। নাও না দিদি। 100 টাকা? হ্যাঁ, তুমি 80 টাকা দিলেই হবে। ও বাবা, এটা তো 200 টাকা। দাঁড়াও, 200 টাকা। 200 টাকা থেকে বাদ গেলে কিছু ফেরত দিতে হবে না, কিছু বাদ দিতে হবে না। তোমাকে যারা খেতে দেয় তাদেরকে টাকা দিয়ে যদি কিছু টাকা বাঁচে তাহলে সেটা দিয়ে নিজের পছন্দ মতো কিছু একটা কিনে নিও, কেমন? একটু সরে দাও। কি গো, তুমি এখনো এখানে বসে আছো? তুমি না অসুস্থ? হ্যাঁ, কোনো কাণ্ডজ্ঞান আছে তোমার? কি হলোটা কি? হ্যাঁ, আমি তোমার সঙ্গে কথা বলছি তো নাকি? বাড়ি যাচ্ছিলাম আমি। ও তাই নাকি? তাহলে বাড়ির কথা তোমার মনে আছে বুঝি? হয়েছে তোর ঠাকুমাগিরি করা, পাকা বুড়ি একখানে। কই আরেকজনকে তো দেখছি না, সে কোথায়? চলে গেছে। কখন গেল? এই তো একটু আগে চলে গেল। তো এসেছিল কিছু কথা বলার জন্য, কথা বলা হয়ে গেছে, চলে গেল। বাবা বাঁচা গেছে। কেন বাঁচা গেছে কেন? এমনি। তুই গঙ্গাবতীকে একদম পছন্দ করিস না রে? আমি দেখেছি, ওকে দেখলেই তুই কেমন একটা করিস। কেন? এই শোনো, ও তোমার কে হয় বলো তো? আমার আবার কি হবে? বলতে পারিস বন্ধু। আমি ওর সিনিয়র বন্ধু, ও আমার জুনিয়র বন্ধু। বন্ধু? খুব বাজে বন্ধু। কেন বাজে কেন? না মানে ঠিক বাজে না, তো কিরম একটা জানো, কাণ্ডজ্ঞানহীন পুরো। কি করলোটা কি ও? ভালো একটা মেয়ে। হতে পারে তোমার কাছে ভালো, কিন্তু আমার ওকে দেখে একদম ভালো লাগেনি। কি অদ্ভুত মেয়েটা, দেখছে একটা মানুষ অসুস্থ, তোর যদি কিছু বলারই থাকে তাহলে এখানে বল না, তোকে কেউ বারণ করেছে? না, এইরকম ভর দুপুর বেলায় একটা অসুস্থ মানুষকে টেনে নিয়ে এই পুকুর ঘাটে এনে কথা বলতে হবে তার। অদ্ভুত। ওহো, এই ব্যাপার। আরে পুকুর ঘাটে আসবে তো ও বলেনি, আমি তো ওকে নিয়ে এলাম। আমারও আর ঘরে বসে বসে ভালো লাগছিল না, তাই। শোনো, শাক দিয়ে মাছ ঢাকা না একদম চেষ্টা করো না তুমি। খুব বাজে স্বভাব এটা তোমার, শুধু অন্যের দোষ ঢাকো। আমার আলাদা করে কথা বলার আছে, আলাদা কোথাও যাওয়া যায়? এই ঘ্যান ঘ্যানানিটা কে করছিল বলো তুমি? ওর কিছু কথা বলার ছিল, ঘরে অতটা কমফোর্টেবল ফিল করছিল না, সেই জন্যই আমি ওকে বললাম যে চলো বাইরে চলো, এখানে নিয়ে এলাম। সে তুমি যাই বলো, আমার একদম ভালো লাগেনি মেয়েটাকে, কিরকম সেলফিশ মতো। আরেকটা জিনিস খেয়াল করেছো তুমি? তুমি যখন খাচ্ছিলে ও কিরকম তোমার মুখের সামনে ঠায় ওরকম ভাবে দাঁড়িয়েছিল। ওরকম ভাবে যদি কেউ কারোর সামনে দাঁড়িয়ে থাকে তাহলে ঠিক করে খাওয়া যায় বলো তো? ওই চক্করে তোমার ঠিক করে খাওয়াটা হলো না। অদ্ভুত মেয়েটা। খুব চটেছিস না ওর উপরে? চটার মতন কারণ ঘটেছে বলেই চটেছি। যাকে বাবা, আপদ বিদেয় হয়েছে, বাঁচা গেছে। আচ্ছা তুমি এখানে একা একা বসে রোদের মধ্যে কি করছো বলো তো? চলো চলো বাড়ি যাবে, রেস্ট নেবে একটু। আর কত রেস্ট নেবো রে, কদিন ধরে তো শুধু শুয়ে বসেই কাটাচ্ছি। এভাবে চললে হবে? কালকে আমাকে বেরোতেই হবে, অর্ডারগুলো ফলো আপ করতে হবে রে, নাহলে সব কটা অর্ডার না এক এক করে আমার হাত থেকে অন্য কারোর হাতে চলে যাবে, আর আমার হাতে কাঁচকলা থাকবে। এই সমজলদা শোনো না, তুমি এখন প্লিজ একা একা বেরিও না, আমিও যাব তোমার সঙ্গে। মানে আমাকে আমার কাজের জায়গায় তোকে নিয়ে যেতে হবে? কি ভুলভাল বকছিস বলতো তুই? তুমি একা একা বেরোনোর চেষ্টা করে দেখো না, তুমি জানো না আমি কি করব তোমার। প্রচন্ড বাড়াবাড়ি করছিস কিন্তু তুই। আচ্ছা বাবা, 2-1 দিন আমায় সহ্য করে নিও, তারপর তুমি ফিট হয়ে গেলে আমি আর যাবো না তোমার সঙ্গে।
যাই হোক, চলো চলো এখন বাড়ি চলো। আচ্ছা, ওই বঙ্কু বিহারীর সঙ্গে তোমার এত কি কথা ছিল গো? শেষ পর্যন্ত কঙ্কাবতীকে তুই বঙ্কু বিহারী বানিয়ে দিলি। ওই যাই হোক বাবা, ওই উঁয়ায় কয়ই তো আছে, তো এত কি মারাত্মক দরকার ছিল ওর তোমার সঙ্গে যে এরকম ভাবে ছুটে চলে এলো? ওর সামনে বিয়ে, সেই জন্য এসছে। বিয়ে? সঙ্গে মানে বাপ রে বাপ, একটু চুপ করবি তুই? এত কথা কেন বলিস? কঙ্কাবতীর যার সঙ্গে বিয়ে হচ্ছে তাকে আমি, তুই, মানে আমরা সবাই খুব ভালো করে চিনি। আমিও চিনি। কঙ্কার হবু স্বামী আমার বন্ধু, খুব ভালো বন্ধু। তোমার ভালো বন্ধু? আমার কটা ভালো বন্ধু আছে বলতো? এ বাবা, অর্জুনদার সঙ্গে ওর বিয়ে নাকি? হ্যাঁ ঠিকই তো, অর্জুনদারও তো সামনে বিয়ে। সেই জন্যই এসেছিল। অর্জুনের কি ভালো লাগে, কি খারাপ লাগে, কোনটা অর্জুনের পছন্দ অপছন্দ, এগুলো জানতে এসেছিল। হায় ভগবান, কত রঙ্গই দেখি এই দুনিয়ায়, কি সব হচ্ছে বলো তো চারিদিকে। তো কনফিউশন ক্লিয়ার হয়েছে? জানি না। আচ্ছা শোন, মায়ের মাথায় এসব উল্টোপাল্টা কথা ঢোকাবি না। আর একটা কথা খুব মন দিয়ে শুনে রাখ, অর্জুনকেও কিন্তু এটা বলবি না যে কঙ্কা এখানে এসেছিল। কেন? কেন বলবো না? কারণ কঙ্কা চায় না অর্জুন এগুলো জানুক, বুঝতে পেরেছিস? মাথায় ঢুকেছে? জানি না বাবা। এবার চল চল। এ বাবা, কি হলো? কি কাণ্ড! কি? আরে বাবা, বারাসাতের করলি কাকা কি বাদ দিয়ে দিলে? পড়ালেখা? আরে না, মাথা থেকে বেরিয়ে গিয়েছে আর কি। ওহো, এইটাই তো বড় ভয় না? একেবারে রাবণের গোষ্ঠী আমাদের, কেউ বাদ পড়ে গেলে কিন্তু লজ্জার ব্যাপার। এতদিন পরে আমাদের বাড়িতে বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছে, আর আমার একমাত্র মেয়ের বিয়ে, কাউকে বাদ দেওয়া চলবে না। আরে বাবা, ওদের কথা মনে থাকবেটাই বা কি করে? সারা বছর যোগাযোগ রাখে না, বেঁচে আছে কিনা তাও জানেন। ওদের কথা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তুমি একটু চুপ করো তো, আশ্চর্য! এটা শুভ কাজের মধ্যে যত বাজে বাজে কথা। একদম চুপ করে বসে থাকো, একটা কথা বলবে না। আর কুচি, তুমি ওই লিস্টে ওদের নামটা অ্যাড করে দিও তো শোনা। হ্যাঁ বড় জেঠু, তুমি আমায় বলো তো কে কে বাদ গেছে, আমি নামগুলো সব লিস্টে অ্যাড করে দিচ্ছি, লাস্টে একসাথে করে দেবো। হ্যাঁ লেখ, করলি কাকা ফ্যামিলি, করলি কাকা, করলি কাকিমা, আর তারপর জ্যোতি, তুই তো একটা কেলেঙ্কারি করবি। আচ্ছা, করালি কাকিমা আবার কি রে? হ্যাঁ, কাকার স্ত্রী কাকিমা, শুধু কাকিমা বলবি, কেমন? কেন, ভুল কি বলেছে? ওই করালির বউকে দেখেছো? ঠিক যেন কালী করালি করাল বদনী মা। ছি 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 ছি, কত ব্যাপার ছিঁড়ি দেখেছো? আরে বাবা, সুবর্ণা তোমার ভাদ্যর বউ, বুঝেছো? ভুলে যেও না। ওদের বাড়ির তো তাহলে 4 জন, বাচ্চা কাচ্চা কিছু হয়েছে ওদের? জানি না, একটা ধরে নাও। তাহলে ওদের 4 জন, আর হাতে রইল 1। আবার আবার কথা বলছো তো? মুখে আঙুল দাও, মুখে আঙুল দাও একদম। হ্যাঁ, এইরকম থাকবে। ও মা, হ্যাঁ বল। মা বলছিলাম, ওই কলেজ স্ট্রিটে আমার মাস্তুতো ভাই থাকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নাম বলো তো? ওই তো, আরে তোমার পিস্তুতো ভাইয়ের মেয়ে, বলো না। দাঁড়া না, ওই তো ইয়ে শুভমা, শুভমা। হ্যাঁ, শুভময়, রাইট। শুভময় প্লাস ফ্যামিলি। দাঁড়া দাঁড়া, ওই তো বিরাট পরিবার। হ্যাঁ, 2 ভাই, তাদের বউরা, তাদের আবার 3টে ছেলে। উমা, 3টে ছেলেরও তো আবার বউরা রয়েছে, তাদেরও তো আবার অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, তাই না? মানে আবার বড় বৌমা, রান্নাঘর থেকে খুন্তিটা নিয়ে এসো তো। এই বুড়ো আর একটা কথা বললে আমি খুন্তির আহ বাবা, তুমি এবার সত্যিকারের চুপ করো তো, তুমি সত্যি মুখে আঙুল দাও। তুমি এসব বলে না আমাদের সব সত্যি গুলিয়ে যাচ্ছে।
কোথায় যেন ছিলাম? কলেজ স্ট্রিটে। হ্যাঁ, তাহলে ওদের 10 জন তুই কাউন্ট করে রাখ। দাদা, অতগুলো লোক নোট করবে? অত লোক আসবে নাকি? ওদের দিক থেকে ধরে নাও 7-8 জনই আসবে। হ্যাঁ ঠিক বলেছিস, আজকাল বাড়ি ঝেঁটিয়ে কেউ আসে নাকি? ওইভাবে কিছু করা যায় নাকি? ওইভাবে প্লেটের হিসাব করা যায় না। আর ধরো বাই চান্স সবাই চলে এলো, তখন কি বলবো? আমরা এস্টিমেটে ধরিনি? না না, ওইভাবে হবে না, 10 জনই লিখে রাখ। এইভাবে লোক ডাকলে কিন্তু 10,000 ছাড়িয়ে যাবে। আর দাদা, আজকাল কেউ ঝামেলা করে এত দূরের রিলেটিভদের কেউ বলে না। আজকাল কে কি করে তা জেনে আমার কি হবে? আমি গতকালের লোক। আচ্ছা ছাড়ো, মা বাবা তোমরা কি বলো? শোন, আমার মনে হয় ওরা ঠিকই বলছে রে। বাবা কি কথা হচ্ছে? কি মিস করলাম আমি? কি কথা হচ্ছে শুনি? ভালো সময় এসে গেছি, তোর বিয়ের নেমন্তন্নের লিস্ট হচ্ছে। ওয়াও গ্রেট বাবা, আমার অনেক বন্ধু বান্ধব আসবে, তার মধ্যে কিন্তু অনেক ছেলে বন্ধুও থাকবে, তখন তোমরা আপত্তি করতে পারবে না। আর বেশ কিছু বন্ধুদের বাবা মাকেও বলতে হবে। মেয়েটার হলো কি? আজ সকালে যে কঙ্কা বেরোলো বাড়ি থেকে, এ তো সে মেয়ে নয়, এ তো পুরো আলাদা। হঠাৎ বিয়ের ব্যাপারে এতটা উৎসাহী হয়ে গেল কি করে? আবার ছেলে বন্ধু বলার কি দরকার কঙ্কা? দেখ, বরযাত্রীদের সামনে কোনের ছেলে বন্ধু বলতে গেলে কেমন লাগবে না একটা? শোন না, তুই মেয়ে বন্ধুই বল। আরে বাবা, দরকার পড়লে বেশি করে বল। বেশি বেশি করে? কি কি বলছো? দাড়ি পাল্লা দিয়ে মাপবো? এরকম ডিফারেন্সিয়েট করলে হবে কখনো? আর তোমরা কি করে ভাবলে বলো তো? দোয়েলকে ডাকবো, সিধুকে ডাকবো না, তারপর আমার সায়নীকে ডাকবো, রিতমকে ডাকবো না, এটা কি হয় কখনো? এরকম আমার যখন বন্ধু ছিল, আমি তোমাদের কাছ থেকে পারমিশন চাইছি না, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমার ছেলে বন্ধুরা আসবে, আগে থেকে জানিয়ে দিতে চাই, যাতে পরে কখনো সমস্যা না হয়। আর আমার যখন ছেলে বন্ধু আছে তারা আসবে। আমি কিন্তু বলে দিচ্ছি, আমার ছেলে বন্ধু মেয়ে বন্ধুদের মধ্যে যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে কিন্তু আমি বিয়েটাই করবো না। ঠিক আছে ঠিক আছে, সব নেমন্তন্ন হবে, সব নেমন্তন্ন হবে। ব্যাস দিদি ভাই, তুই তাহলে আমাকে সন্ধ্যের মধ্যে লিস্টটা দিয়ে দিস, আমি তো আবার গেস্ট লিস্টের দায়িত্বে আছি। কঙ্কা, জল খাবার খাবি তো? বাইরে থেকে এসেছিস, ফ্রেশ হয়ে নে, আমি তোকে জল খাবারটা দিয়ে দিচ্ছি। ইয়েস। কঙ্কা, তোমাকে আমার একটা কথা বলার আছে, তোমাকে কিন্তু শুনতে হবে কথাটা। ফরমাইয়ে আব্বু, আপকা হুকুম সারা খোপর। দেখেছিস কিরম মেয়েটা ফাজিল হয়েছে, বলে কি না আব্বু। আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন বাকি তোমার বিয়ের। আমি চাই না তুমি একা একা এদিক ওদিকে ঘুরে বেড়াও, কারণ তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অ্যাক্টিভিটি এই পরিবারের প্রত্যেক গুরুজনের সম্মানের সঙ্গে জড়িত। তুমি যদি এই সময় ট্রামে বাসে একা একা ঘুরে বেড়াও আর ওদের বাড়ির লোকজন যদি দেখে ফেলে, তাহলে কিন্তু আমাদের লজ্জায় পড়তে হবে ওদের সামনে। কঙ্কা, আমি চাই তুমি এই কয়েকটা দিন বাড়িতেই থাকো। সেটা তো আমি পারবো না বাবা। কেন পারবে না? কেন এভাবে বলছিস কেন? ও দিদি ভাই, তোর বাবা তো তোর ভালোর জন্যেই। আমার পক্ষে বাড়িতে বসে থাকা সম্ভব না। কঙ্কা, আমাকে বাধ্য করো না তোমাকে জোর করতে। পিসিমণি, আমি ভাবছিলাম তোমার যে শপিং গুলো করা বাকি আছে তুমি বলছিলে, সেগুলো তোমার সঙ্গে গিয়ে সেরে নেব। এখন হঠাৎ করে ফরমান জারি হলো, আমার বাবা আমাকে বলে দিয়েছে বাড়ি থেকে বেরোনো যাবে না, সুতরাং আমিও বেরোতে পারবো না, তোমার শপিংটাও হলো না। আমি তোমাকে শপিংয়ে যেতে মানা করেছি নাকি? তোমাকে একা একা ঘুরে বেড়াতে মানা করেছি। শপিংয়ে যাও না, বাড়ির সবার সঙ্গে যত খুশিবার যাও। ব্যাস হয়ে গেল। আচ্ছা বাবা, দেখো সমুজ্জ্বল, আমি কত খুশি। আমি ভালো থাকবো, আনন্দে থাকবো, সবাইকে আনন্দে রাখবো। তোমায় দেখিয়ে দেব যে আমার জীবনের খুশি আনন্দ তোমার হ্যাঁ না এর ওপর নির্ভর করে না। অর্জুন, ও মনি, তুমি? আমি চমকে গেছিলাম।
এত চমকাবার কি আছে? ছিলি তো একাই ঘরে, তাও কদিন পরে হলে না হয় বুঝতাম। দূর, কি যে বলো না তুমি। দূর আবার কি, কদিন বাদে তুমি যখন তোমার বউয়ের সঙ্গে এখানে থাকা শুরু করবে, তখন যদি আমরা হুট করে এখানে ঢুকে পড়ি, তখন তুমি চমকে গেলে তবু কোনো ব্যাপার থাকে, কিন্তু এখন কি যে বলো না তুমি। ভয় পাস না, তখন আমরা কেউ নক না করে ঢুকবো না। ব্যাস হয়ে গেল, একটা লেগ পুল করার টপিক পেয়ে গেল। এবার সবার সামনে সেটা নিয়ে মজা করবে, তাই তো? মজা করব? কি বলছিস? এটা আবার মজা করার মতো বিষয় নাকি? এটা তো একটা সিরিয়াস ব্যাপার। আমি তো এখন ভাবছি যে দাদা বৌদির সঙ্গে কথা বলবো কিনা। কি নিয়ে বলবো? যে তোমাদের ছেলের তো একা একা আবার মন টিকছে না গো, বিয়ের তারিখটা এবার এগিয়ে আনো। ও হ্যাঁ, সেটা তোমরা সবাই মিলে ঠিক করতে পারো, আমার কোনো আপত্তি নেই। বলছিস? তাহলে কথাটা পারি ওদের কাছে। আমারও না মেয়েটাকে খুব ভালো লেগে গেছে, জানিস তো। আমারও ওকে খুব ভালো লেগে গেছে। সে আর বলতে হবে না। আচ্ছা মনি, আমাকে একটা কথা বলো, তোমার ওর কোন ব্যাপারটা সব থেকে ভালো লেগেছে? ওর মধ্যে না একটা ন্যাচারাল ইনোসেন্স আছে, আর একটা অদ্ভুত অনেস্টি আছে ওর মুখটার মধ্যে। আমার ইনটিউশন বলছে ও একটা খুব স্বচ্ছ মনের মেয়ে, দেখিস। ইউ আর অ্যাবসলিউটলি রাইট মনি। এই জিনিসটা কিন্তু আমারও মনে হয়েছে, জানো। ওর ভেতরে না কোনো শো অফ নেই, কোনো মেকি ব্যাপার নেই। এই যে আমরা সারা বাড়ির লোক মিলে ওদের বাড়িতে চলে গেলাম মেয়ে দেখতে, এটার ভেতরে তো একটা প্রিমিটিভ ব্যাপার আছে, তাই না? কঙ্কাও যে এই পুরো ব্যাপারটায় কমফোর্টেবল ছিল সেটা কিন্তু নয়। আমি ওর সাথে যখন কথা বলছিলাম, ও কিন্তু একবারও হাইড করেনি। তারপর আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে কঙ্কা, আমি কি তোমাকে মাঝে মধ্যে ফোন করতে পারি, ও কি উত্তর দিল জানো? কি বললো? ও বলল, আপনার হাত, আপনার ফোন, আপনার ইচ্ছে, আপনি কখন কাকে ফোন করবেন সেটা কি আমি বলে দেবো? অন্য 5টা মেয়ে হলে কি করতো? লজ্জা পেত, উত্তর দিত না। শি ইজ ডিফারেন্ট। এবার কিন্তু তোমাকেও একটু ডিফারেন্ট হতে হবে। মানে তোকে আরো ম্যাচিওর হতে হবে অর্জুন। দেখ, আমি জানি এই বাড়ির পরিবেশ একটা বাচ্চার মেন্টালিটি গ্রো করার জন্য একেবারেই আইডিয়াল নয়। তোর বেলাতেও তাই হয়েছে। ছোটবেলা থেকে বাবা কাকার কথা শুনতে শুনতে বড় হয়েছিস তুই। ওদের পার্সোনালিটির চাপে তোর পার্সোনালিটি ম্যাচিওর হওয়ার সুযোগই হয়নি। এই ওয়েট আ মিনিট মনি, ওয়েট। তুমি কি বলতে চাইছো? আমি ম্যাচিওর নই? এসব কি বলছো বলো তো মনি তুমি? যেটা সত্যি সেটাই বলছি। একটা কথা ঠান্ডা মাথায় ভেবে বলতো অর্জুন, তুই আজ অবধি তোর বাবা কাকার সামনে দাঁড়িয়ে ওদের কোনো কথায় কোনো প্রোটেস্ট করেছিস? আমি শিওর তুই ওদের সব কথার সাথে সবসময় এগ্রি করিস না, কারণ আমি জানি যে তোর মন আর মতি কোনোটাই ওদের মতো নয়। কিন্তু কখনো কোনো ব্যাপার নিয়ে ওরা যেটা বলছে সেটা ভুল মনে হলেও ওদের মুখের উপর কিছু বলার সাহস করেছিস কখনো? না, তা করিনি। ঠিক এটাই বলছি। এবার তুই একটা মানুষের দায়িত্ব নিতে চলেছিস অর্জুন। দেখ, ওই মেয়েটা কিন্তু তোর হাত ধরে তোর ভরসা এই বাড়িতে আসছে। আর দাদা ছোটদা ওরা যেরকম মেন্টালিটির মানুষ বা ওরা যেভাবে কথা বলে, তা ইনিশিয়ালি কিন্তু কঙ্কার মানিয়ে নিতে একটু অসুবিধা হবে। আর এখানেই ওর তোকে প্রয়োজন হবে। তোকে সবসময় কঙ্কার পাশে থাকতে হবে অর্জুন। এ বাড়িতে যত লোকই থাকুক না কেন, তুই কিন্তু একমাত্র কঙ্কার ভরসা। তাই তোকে ওর ইমোশনাল সাপোর্ট হতে হবে। হব মনি, তুমি কোনো চিন্তা করো না। আই প্রমিস, আমি সেটা হয়েই দেখাবো। আচ্ছা, একটা কথা বলো তো মনি। কি? বলছিলাম যে আমরা দুজনে বিয়ের আগে কি দেখা করতে পারি, মানে বাইরে কোথাও? খুব দেখা করতে ইচ্ছে করছে বুঝি? খুব। তাহলে করে ফেল। ফোনটা যখন তোর, হাতটা যখন তোর, ইচ্ছেটাও যখন তোর, তাহলে থেমে আছিস কেন? ফোনটা করে ফেল। বলছো? না, বলছিলাম আবার
হ্যাংলা ভাববে না তো? আমার তো মনে হয় উল্টোটাই ভাববে। বিয়ের কথা পাকা হয়ে যাবার পরেও যদি ওর হবু বড়োর সঙ্গে একবারও যোগাযোগ না করে, তাহলে কিন্তু কঙ্কা ভাবতে পারে যে তুই বিয়েতে একেবারেই ইন্টারেস্টেড নোস। না না না, সব না, সেটা একদম ঠিক না। করে ফেল, ফোনটা করে ফেল। আর কাঁদবো না আমি। আমায় এগুলো থেকে বেরোতেই হবে, শক্ত হতে হবে আমায়। হ্যালো। হ্যালো, কঙ্কাবতী? হ্যাঁ বলুন। আমি অর্জুন। জানি, আপনার নাম্বারটা সেভ করে নিয়েছি, বলুন। ও রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। এর আগে কোনোদিন আমাকে কেউ নাম্বার সেভ করার জন্য থ্যাংক ইউ বলেনি, বিশ্বাস করুন। যাকে আপনার নাম্বারটা সেভ করেছি কিনা সেটা জানার জন্য নিশ্চয়ই ফোন করেননি। না না, সেজন্য কেন ফোন করব? সেজন্য নয়। তাহলে যেটা বলার জন্য ফোন করেছেন সেটা বলুন। ইয়ে বলছিলাম, ইয়ে মানে কঙ্কাবতী, আপনি ইচ্ছে করলে আমাকে কঙ্কা বলতে পারেন, আমি মাইন্ড করব না। আমি জানি আমার নামটা খুব বড় আর একটু খটোমটো। একেবারেই না। আমি তো তোমায় সেদিনই বলেছিলাম যে কঙ্কাবতী নামটা খুব সুন্দর, একেবারেই খটোমটো নয়। ইনফ্যাক্ট আমার তো তোমাকে কঙ্কাবতী বলে ডাকতেই বেশি ভালো লাগে। বেশ, আপনার যেমন ইচ্ছে।